ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। মৌসুমী বিদ্যানিকেতনের পক্ষ থেকে এই তীব্র তাপদাহের কারণে সরকারি নির্দেশনা মতে আগামী বৃহস্পতিবার 2 তারিখ পর্যন্ত 2রা মে পর্যন্ত স্কুলের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। এর এর পরিপ্রেক্ষিতে আমরা মৌসুমী বিদ্যানিকেতনের পক্ষ থেকে কিছু ভিজুয়াল ক্লাসের আমরা আয়োজন করেছি এবং সেই ভিজুয়াল ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি শুরু করছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা ফর্মাল লেটার, যেটা আগে অ্যাপ্লিকেশন নামে পরিচিত ছিল, বাট আপডেট ভার্সনে সেটাকে ফর্মাল বলা হচ্ছে। আর ইনফর্মাল লেটারগুলোকে পত্র, যেটা অ্যাজ ইউজুয়াল পত্র ছিল, সেটাকে পত্র হিসেবে বলা হচ্ছে। তো আজকের আমাদের মেইন টপিকটা হচ্ছে ফর্মাল লেটার। তো আজকে যদি আমরা ফর্মাল লেটারের ফরম্যাটটা সম্পর্কে আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা যাবতীয় ফর্মাল লেটারগুলো কোন প্যাটার্নে হয়, কিভাবে লিখতে হয়, হ্যাঁ, কোন ইস্যুসগুলো এখানে ম্যান্ডেটরি ইস্যু হিসেবে কাজ করে, সেই ইস্যুসগুলোর প্রতি আমরা লক্ষ্য দিতে পারি। ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অপশনে ফর্মাল লেটারে আমরা শুরু করব ফার্স্ট ডেট একটা ম্যান্ডেটরি ইস্যু। ডেটটা দিতে হবে কি, যেই ডেটে আমরা ফর্মাল লেটারটা ইস্যু করব সেই ডেটটা আমাকে ডেটের জায়গায় লিখতে হবে। এরপরে আমরা কার বরাবর লিখছি, কাকে লিখছি, কার বরাবর আমরা এই লেটারটা ইস্যু করছি। এটা হতে পারে স্কুলের হেড টিচার হতে পারে, এটা হতে পারে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবার থানা নির্বাহী কর্মকর্তা হতে পারে, আবার থানার বড় ভারপ্রাপ্ত অফিসার হইতে পারে। তবে যে যার পরিপ্রেক্ষিতেই হোক না কেন, আমরা যার পরিপ্রেক্ষিতে লিখছি বা যাকে বরাবর করে লিখছি তার অ্যাড্রেসটা এইখানে আমাকে দিতে হবে, তার নামটা দিতে হবে, ডেফিনেটলি তার পজিশনের নামটা দিতে হবে। আমরা একটা স্কুলের হেড টিচার বরাবর লিখছি, তাই আমি এখানে দিয়েছি দ্য হেড টিচার। এখন হেড টিচার বিষয়টি, কোন স্কুলের হেড টিচার, আমাকে তার স্কুলটাকে নির্ধারণ করে দিতে হবে, তিনি কোন স্কুলের হেড টিচার। তাই আমি নিচে দিয়েছি মৌসুমী বিদ্যানিকেতন। আর মৌসুমী বিদ্যানিকেতন স্কুলটা কোথায়, ও নওগাঁ জেলার কোথায় অবস্থিত, কোথায় তার অবস্থান, সেই অবস্থানটা আমাকে দিতে হবে, টোটাল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। আমি লিখেছি উকিলপাড়া, নওগাঁ। আমাদের ফার্স্ট অ্যাড্রেসিং অপশনটা আমাদের চলে গেল। এরপরে আসো সাবজেক্ট, যেটা মেজর ইস্যু। একটা ফর্মাল লেটারের মেজর ইস্যু হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টে আমরা কি বিষয় লিখতে পারি, এই সাবজেক্টটা আমরা লিখতে পারি প্রেয়ার ফর দিয়ে আমি কি কারণে ছুটিটা নিচ্ছি, আমার অ্যাপ্লিকেশনটা কি কারণে হচ্ছে। আমি আমার পেট ব্যথার কারণে আমি ইনস্ট্যান্ট ছুটি নিতে পারি স্কুল থেকে, আমার অ্যাবসেন্সের কারণে আমি ছুটি নিতে পারি, আমি ছুটি থাকতে পারি, আমি ছুটি কাটিয়ে এসে আমি ছুটি নিলাম। আবার এটা হতে পারে যে আমি পিতামাতার সাথে কোথাও ঘুরতে যাচ্ছি, এর জন্য আমি ভবিষ্যতে কয়েকদিন ছুটি করব, এই কারণেও আমি প্রি লিভ এই জিনিসটাও আমি নিতে পারি। তাই সাবজেক্টে আমাকে সেই ছুটির ইস্যুটা আমাকে ক্লিয়ার করতে হবে যে আমি কোন বিষয়ের উপর ছুটিটা নিচ্ছি বা ছুটিটা চাচ্ছি বা কোন বিষয়ের উপর আমি কথাটি বলছি। এরপরে আমি শুরু করছি স্যার বলে সম্বোধন করছি, আমি জনাব বলে সম্বোধন করছি, আমি স্যার বলে সম্বোধন করছি। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, তাহলে অতি বিনয়ের সহিত আমি কথাটা শুরু করছি। আমি যদি কোনো স্যারকে বা কোনো জায়গার প্রধানকে, যখন আমি ফর্মাল কোনো ইস্যুতে আমি কথা বলবো, আমি আমার বাবা মার ক্ষেত্রেও যদি কোনো কিছু যদি আমি চাই, বাবা মার কাছে চাচ্ছি, বাট আমি বাবা মা যখন রাগান্বিত অবস্থায় আছে বা আমি রেগে যে বাবা মাকে বলছি যে আমাকে এটা দিতে হবে, বাবা মা কিন্তু আরো রেগে যে বলবে যে না, এটা দিব না, তোমার এটা নেওয়ার অক্ষমতা আছে, তোমাকে দেওয়া যাবে না। কিন্তু আমি যদি বাবা মাকে যদি আমি কনভিন্স করি, দেখা যাচ্ছে পরিবেশ মোতাবেক তাদের ভালো মানসিকতার অবস্থাটা দেখে আমি যদি তাদেরকে বুঝাই যে বাবা আমার এই জিনিসটা একটু দরকার, এই জিনিসটা দেওয়া যায় কিনা, তখন তারা এমনি নম্রভাবে আমাকে কিন্তু বলতে পারে ঠিক আছে বাবা, এটা তুমি নাও। ঠিক সেম ভাবে ফর্মাল লেটারের ক্ষেত্রেও আমরা টিচারকে যে যার বরাবর আমরা ফর্মাল লেটারটা লিখছি, তাকে আমাকে পোলাইটলি সেই জিনিসটা এনশিওর করতে হয়, পোলাইটলি আমাকে উপস্থাপন করতে হবে যে আমি আসলে কি চাই তার কাছে। তাই আমি এখানে শুরু করলাম উইথ ডিউ রেসপেক্ট এন্ড হাম্বল সাবমিশন, আই বেগ টু স্টেট দ্যাট
দেন আমার ছুটির যে ইস্যুটা, আমি কি বিষয় নিয়ে ছুটি নিতে চাই, বা আমি তার স্কুলের কোন কোন ক্লাসের টিচার স্টুডেন্ট, আমাকে সেই বিষয়টা এনশিওর করতে হবে। আমাকে এই ডিটেইলের মধ্যে আমাকে লিখতে হবে যে স্যার আমি আপনার স্কুলের ক্লাস 3 বা ক্লাস 4 বা ক্লাস 5 অমুক ক্লাসের স্টুডেন্ট, আর আমার রোল এত, এটা ভিতরেও লেখা যেতে পারে, আবার নিচেও লেখা যেতে পারে। আবার এখানে বলতে হবে যে আমি কি কারণে ছুটিটা চাচ্ছি বা আমি কি কারণে ছুটিটি নিতে চাই, সেই ইস্যুটা আমাকে এইখানে এই যে এই গ্যাপটার মধ্যে আমি যে এতখানি ডট ডট দিয়ে যে আমি গ্যাপটা ফিল আপ করে রাখছি, এর মধ্যে আমার ছুটি যা রিলেটেড যাবতীয় ইস্যুস এইখানে তুলে ধরতে হবে। ছুটি রিলেটেড যা কথা হবে সব টোটালটা এখানে তোলা থাকবে। এরপরে যে পার্টটা, সেই পার্টটাতে আই দেয়ারফর প্রে অ্যান্ড হপ, মানে যখন শেষ করবো আমি এন্ডিং পার্টে এসে যে আমি উপরে যা যা বললাম, হ্যাঁ, আমাকে প্রার্থনার সহিত এবং আমি আশা করছি যে উপরে যা যা বলেছি এগুলো বিচার বিশ্লেষণ করে আপনি আমাকে ছুটি দিয়ে আমাকে ব্যর্থ করিবেন বা আমার প্রতি মর্জি হবেন, এই কথাগুলো আমরা লিখবো এই ডট ডটের মধ্যে। এরপরে হবে কি ইউ ফেইথফুল, আপনার বিশ্বস্ত। আমি যখন শেষ করছি আমাদের ইনটু দ্য টপিকে, ইনটু দ্য প্যাটার্নে আমাদের এইটা ম্যান্ডেটরি ইস্যু, এটা দিতেই হবে। ইউ ফেইথফুল, আপনার বিশ্বস্ত কে, আমি কে, আমি সাপোজ আমি লামিয়া বা আমি অমুক, আমি জি, এরকম নাম দিতে হবে। কিন্তু নাম দেওয়ার পরে অবশ্যই ক্লিয়ার করতে হবে আমি কোন ক্লাসের স্টুডেন্ট, আমার রোল কত। যদি আমরা এভাবে কমপ্লিট করি তাহলে আমরা যত প্রকারের ফর্মাল লেটার আছে, যত প্রকারের ফর্মাল ইস্যু আছে, যে ইস্যুগুলো আমি আমার স্কুল টিচারের কাছে হতে পারে, আমার লোকালিটির উন্নয়নের কারণে হতে পারে, আমার যে কোনো কিছুতে হতে পারে, তো এই ইস্যুগুলোতে আমরা যদি এই প্যাটার্নটা ফলো করি তাহলে আমাদের কোথাও ফর্মাল লেটারে প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই টপিক। তো ভালো থাকবে বাচ্চারা, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।